রফিকুল আমিন ৫০ লাখ গ্রাহকের শুধু কর্তাই নন, তাদের স্বপ্ন এই সৃজনশীল ব্যবসায়ীকে ঘিরে। ৫০ লাখ গ্রাহকের কেউ একটি মামলা না করলেও কারাগারে যেতে হয়েছিলেন তাকে। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থাকতে হয়েছে দীর্ঘ ১ যুগেরও বেশি সময়। কারাগারে নিক্ষেপ করে জীবনের ১২টি সোনালী বছর নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল দেশের ব্যবসায় নতুনত্ব আনা এই উদ্যোক্তাকে। স্বৈরাচার আওয়ামী লীগ শাসন আমলে দেশে আইনের শাসন না থাকলেও বিন্দুমাত্র আইনের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি। অবশেষে বুধবার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। মুক্তি পেয়েই কারাগার থেকে সরাসরি ছুটে আসেন তার প্রিয় প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশনে। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তার কার্যালয়ে বসে তিনি কৃতজ্ঞতা জানান ডেস্টিনি ও বৈশাখী পরিবারের সদস্যদের। আমার ৪৫ লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করিনি। তারা কনফিউজ হতে পারতো যে আমি অন্যায় করছি, কিন্তু তারা বিশ্বাসই করে নাই। এই যে রিলেশনশিপ, এটার দাম কত জানেন? বিলিয়নস অফ ডলার। রফিকুল আমিন এ সময় বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল তার নামে। রিমান্ডে নিয়ে বিগত সরকারের সময় দেশ ছাড়ার শর্ত দিয়েছিল তাকে। শর্ত না মানায় মুক্তি মেলেনি বলেও দাবি করেন তিনি। আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হয়েছিল, তারপরে ২-৩ দিন পরে অফার দিছে ভিন্ন। ঠিক আছে, আপনি দেশ ছাড়বেন না, থাকেন, এবারের অফারটা আপনার জন্য ভালো। আমি কি কই বলেন? কিচ্ছু না, শুধু ডেস্টিনি ২০০০ বন্ধ করে দিতে হবে, MLM কোম্পানিটা বন্ধ করে দিতে হবে, আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই। আমি বলছি ৪৫ লক্ষ লোক বেকার হবে, বলছে এটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে, বলছে আমরা ভোটের চিন্তা করি না, ডেস্টিনি বন্ধ করতে হবে। আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর, অনেক ডিস্টার্ব করতেছেন, হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন। আমি বলছি দুইটার একটাও করবো না, জেলখানায় পাঠান। এ সময় তার আইনজীবী দীর্ঘ আইনি লড়াইয়ের বর্ণনা দেন। যাদের ষড়যন্ত্রে আজকে এই ৪৫ লক্ষ পরিবার এই প্রায় ১ যুগ ধরে কষ্ট সহ্য করেছেন, মানবেতর জীবনযাপন করেছেন, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সেটার আইনি ব্যবস্থা গ্রহণ করব। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটের প্রথম আসরের টাইটেল স্পন্সর ছিল ডেস্টিনি 2000 লিমিটেড। স্বপ্নদ্রষ্টা রফিকুল আমিনের উৎসাহেই BPL এর প্রথম আসরে যুক্ত হয়েছিল ডেস্টিনি। ২০১০ সালে বলিউড সুপারস্টার কিং খান খ্যাত শাহরুখ খান প্রথমবার বাংলাদেশে এসে দর্শকদের জন্য পারফরমেন্স করেন। সেটার সত্য ছিল বৈশাখী টেলিভিশন। রফিকুল আমিনের উৎসাহ উদ্দীপনাতেই বৈশ্বিক তারকা শাহরুখ খান বাংলাদেশে এসে পারফরমেন্স করেছিলেন। ২০১১ সালে ICC ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে আয়োজিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ওই অনুষ্ঠানেরও সহ আয়োজক ছিল বৈশাখী টেলিভিশন, যার মূল পরিকল্পনাকারী ছিলেন রফিকুল আমিন। ১২ বছরে সরকারি কোষাগারে ৪১০ কোটি টাকার রাজস্ব জমা দিয়েছে ডেস্টিনি গ্রুপ। বাগেরহাটে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করেছিল ডেস্টিনি। এসব কিছুর কেন্দ্রে ছিলেন রফিকুল আমিন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।